আরে ও গোপাল দাদা, আরে ও গোপাল দাদা, আরে আরে এদিকে এদিকে এসো, এদিকে এসো, এসো 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 এসো। এই দেখো দেখো, ভালো রুই আছে তো, টাটকা একদম। এই রবিবারের দুপুর কিন্তু জমে যাবে। না রে, এখন রবিবার আমার নিরামিষ, মাছ ওঠে না বাড়িতে। মাছ তো না, যেন আগুন দাম, দাম শুনলেই ছ্যাঁকা লাগে। আরে মন্ত্রী মশাই না ওই গাছের আড়ালে দাঁড়িয়ে কার সাথে কথা বলছেন? দেখি তো একবার। আরে এটা তো নবাব বাহাদুরের দূত বলে মনে হচ্ছে। তাই তো, কিন্তু নবাব বাহাদুরের দূত মন্ত্রী মশাইয়ের সাথে কি করছে কিছু তো বুঝতেও পারছি না। কি জানি কি করছে। না যাই, বেশি দেরি হয়ে গেলে গিন্নি আবার চিৎকার শুরু করবে। আমি নবাব বাহাদুর বলছি। 3 দিনের জন্য বেগমকে নিয়ে আমি ভ্রমণে যাব। সেই সময়কালের জন্য বাংলার তাৎক্ষণিক নবাব হিসেবে আমি তোমাকে দায়িত্ব দিতে চাই। যদি তুমি এই দায়িত্ব নিতে চাও তাহলে আগামী কালের মধ্যে গোপাল ও মন্ত্রীকে নিয়ে মুর্শিদাবাদে উপস্থিত হবে। আর যদি তুমি দায়িত্ব নিতে না চাও সেটাও দূতকে জানিয়ে দেবে। তখন এই দায়িত্ব আমি অন্য কোনো রাজাকে দিয়ে দেব। না 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 না, অন্য কেউ নয়, অন্য কেউ নয়। আমি তৎকালীন বাংলার নবাব হবার জন্য রাজি। এমন সুযোগ কেউ ছাড়ে না গিয়ে। যাও যাও যাও, নবাবকে জানিয়ে দাও আমি আগামীকালই আসছি। যে আজ্ঞে মহারাজ। বাংলার নবাব হব আমি। আমার যে কি আনন্দ হচ্ছে। মহারাজ, আপনি কি আগামীকাল মুর্শিদাবাদ যাচ্ছেন? শুধু আমি একা নই গোপাল, তুমি মন্ত্রী দুজনেই আমার সাথে যাচ্ছ। আমরা যাব কেন মহারাজ? মন্ত্রী নবাব ওনার বেগমকে নিয়ে বেশ কিছু দিনের জন্য ভ্রমণে যাবেন, তাই সেই সময়কালের জন্য বাংলার তাৎক্ষণিক নবাবের দায়িত্বটা উনি আমাকে দিতে চান। কি বলছেন মহারাজ? বাংলার নবাব? বাহ, এ তো ভারী উত্তম প্রস্তাব। হ্যাঁ মন্ত্রী। কিন্তু মহারাজ, নবাব বাহাদুর তো উজির মশাইকে সমস্ত দায়িত্বটা দিয়ে যেতে পারতেন, হঠাৎ আপনাকে কেন? আরে উজির আর মহারাজ কি এক হলো নাকি? আরে নবাব বাহাদুর নিশ্চয়ই আমার মধ্যে কিছু পেয়েছেন, তাই হয়তো আমাকে দায়িত্বটা দিতে চান। এই তোমরা যাবে তো? নিশ্চয়ই যাব মহারাজ, নিশ্চয়ই যাব। আর গোপাল তুমি? হ্যাঁ মহারাজ, আপনি যেখানে যেতে প্রস্তুত সেখানে আমার মতের অপেক্ষা বৃথা। এইবার হব আমি বাংলার নবাব। কি যে মজা হচ্ছে আমার। তাহলে কি বলছো উজির? আমাদের পরিকল্পনা অনুযায়ী সব হবে তো? নবাব বাহাদুর এত সুন্দর একটা প্রলোভন দিয়েছেন, সেই প্রলোভনে পা না দিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র যাবে কোথায়? তাহলে আমার ভ্রমণের খরচটা উঠে আসবে বলছো? আপনি নিশ্চিন্তে থাকুন জাহাপানা। সেলাম নবাব বাহাদুর। সেলাম নবাব বাহাদুর। ওহে কৃষ্ণচন্দ্র, তুমি চলে এসেছো? এসো 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 এসো। তোমার আগমনে আমি বড়ই আনন্দ পেয়েছি। নবাব বাহাদুর আপনি ডেকেছেন আর আমি না এসে থাকতে পারি? বেশ 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 বেশ, শোনো তবে, পত্র পড়ে তো বুঝেই গেছো আজ থেকে আগামী 3 দিনের জন্য আমি বেগমকে নিয়ে ভ্রমণে যাব। তাই সেই 3 দিনের জন্য বাংলার নবাবের দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। তুমি রাজ্য পরিচালনায় অনেক পারদর্শী, তাই তোমার উপরে ভরসা করে এই বাংলার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিতে চাই। আপনি যে আমাকে এতটা ভরসা করেছেন এতে আমি ধন্য হয়ে গেছি নবাব বাহাদুর। আর গোপাল, আর তোমাকে আমি উজিরের দায়িত্বটা দিয়ে যেতে চাই। কেন, উজির মশাইও কি আপনার সাথে যাচ্ছে? হ্যাঁ গোপাল, উজিরও আমার সাথেই যাচ্ছে। এই নবাব বাহাদুর আমাকে কোনো দায়িত্ব দেবেন না? না মন্ত্রী, তোমার উপরে আমি ঠিক ভরসা করতে পারছি না। তুমি কেমন যেন একটু অগোছালো মতন। আরে আরে, মন খারাপ করো না। আর তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। এই কয়েকদিন আরাম করো, খাও দাও, আর মুর্শিদাবাদের মনোরম বাতাস উপভোগ করো। কি ঠিক আছে? জাহাপানা, এইবার ওনাদের গজমতি হাটটির কথা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
বলছি এই শোনো শোনো কৃষ্ণচন্দ্র, তোমাকে এই রাজ্যে ও রাজবাড়ির দায়িত্ব দেওয়ার একটাই কারণ, তা হলো রাজভাণ্ডারে সিন্ধুকে অনেক মূল্যবান সম্পদ রয়েছে। তার মধ্যে একটি গজমতি হিরে বসানো একটি সোনার হারও রয়েছে, যেটি যেটি মোগল সম্রাট আমাকে দিয়েছিলেন। সেই হারটি কিন্তু অনেক মূল্যবান একটি হার। সেই হারটি তোমাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। হারটি যেন কোনোভাবেই চুরি যেন না হয়ে যায়। চুরি কেন হবে নবাব বাহাদুর? আপনার রাজভাণ্ডারে তো তালা দেওয়া রয়েছে, আর রাজবাড়িতে এত সৈন্য সামন্ত রয়েছে, তাদের মধ্যে থেকে চুরি করে নিয়ে যাওয়া তো কোনো চোরেরই সাধ্য নয়। গোপাল, কাউকেই তো আর আজকাল তেমন বিশ্বাস করা যায় না। কার মনে কি আছে বলা কি যায়? আর এত মূল্যবান একটা হার চুরি হতেই পারে। কি ব্যাপার, নবাব বাহাদুর বারবার হারটা চুরি হয়ে যাবে কেন বলছেন? তবে কি কোনো গন্ডগোল আছে? বলছিলাম কি নবাব বাহাদুর, হারটা একবার দেখা যাবে? হ্যাঁ, আমিও তো সেটাই বলতে চাইছিলাম। একবার হারটা দেখতে পেলে ভালো হতো। আসুন আসুন, আপনারা আসুন আসুন। এই দেখো কৃষ্ণচন্দ্র, এই সেই গজমতি হার। পুরো হারটাই সোনার, আর এর মাঝে এই মধ্যমণি এই সুন্দর হিরে। এটা মুঘল সম্রাট আমাকে দিয়েছিলেন। বাহ, দারুণ তো। হ্যাঁ, সেই কারণেই তো বলছি, এই দারুণ জিনিসটাকে দারুণ ভাবে পাহারা দিতে হবে। আজকাল কাউকে আর ভরসা করা যায় না। এদিকে তো সব ঠিকই আছে, কিন্তু কোথাও যেন একটা গন্ডগোল মনে হচ্ছে। নবাব বাহাদুর, আমার একটা আর্জি ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো গোপাল বলো। নবাব বাহাদুর, আমি চাই না এই 3 দিন রাজবাড়িতে কোনো সৈন্য সামন্ত দাস দাসী থাকুক। সৈন্য সামন্ত থাকবে না? বলো কি? গোপাল, কি বলছো? তোমার মাথা টাথা ঠিক আছে তো? এত মূল্যবান একটা হার, সৈন্য না থাকলে তো চুরি হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। কিন্তু যদি সর্ষের মধ্যেই ভূত থাকে, বলা কি যায়? এত দামি হার, না 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 মহারাজ, আমি কাউকেই বিশ্বাস করতে পারছি না। এ হার আমি নিজে পাহারা দেব। হ্যাঁ, তা অবশ্য গোপাল, তুমি ঠিক কথাই বলেছ। আর মনে যে কি আছে, এ হারখানা আমরাই না হয় পাহারা দেব। শুধু রান্নার জন্য একজন পাচক রেখে দিলেই যথেষ্ট। আর একবার ভেবে দেখো কৃষ্ণচন্দ্র, এই হারখানা হারালে আমি কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, যাতে কোনো কথা বলতে না হয়, সেই জন্যই তো এই ব্যবস্থা নবাব বাহাদুর। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। আর শুধু হার পাহারা দিলে চলবে না, রাজ্যের খেয়ালও রাখতে হবে, কোন রকম যেন বিশৃঙ্খলা না হয়। না 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 না, সেসব নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি সবটাই সামলে নেব। এ তো দেখছি আমার কাজটা আরো সহজ করে দিল। এই নাও কৃষ্ণচন্দ্র, এটা ধরো। আজ থেকে আগামী 3 দিনের জন্য এই বাংলার তাৎক্ষণিক নবাব হলে তুমি। ভরসা করে দায়িত্ব দিলেন, সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আরে মন্ত্রী মশাই, উঠে পড়ুন উঠে পড়ুন, সকাল হয়ে গেছে তো। মানে মহারাজ, আপনি কোথাও বের হচ্ছেন? হ্যাঁ মন্ত্রী, ভাবছি একটু নগর পরিদর্শনে যাব। তা তুমিও চলো না আমাদের সাথে। এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। বলছি মহারাজ, আমার শরীরটা না ঠিক ভালো নেই। আপনারা আজকে যান, আমি না হয় অন্য একদিন যাব। হ্যাঁ। ভালো নেই কেন? কি হয়েছে? সেরকম কিছু না, আসলে নতুন জায়গা তো, রাতে ভালো ঘুম হয়নি। একটু ঘুমিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে মন্ত্রী, তুমি তাহলে বিশ্রাম নাও, আমরা বরং যাই, একটু নগরটা পরিদর্শন করে আসি। হ্যাঁ মহারাজ, আসুন আসুন। এইবার আমাকে ঝটপট কাজটা সেরে ফেলতে হবে।
মহারাজ, চারিদিকে যা দেখছি অসৎ লোকে একেবারে ভরে গেছে। হ্যাঁ, নবাব বাহাদুর এতদিন এদের সহ্য করেছেন কিভাবে? গোপাল, তুমি তো জানো আমি মোটেই এসব অরাজকতা সহ্য করতে পারি না। আমি এখন বাংলার তাৎক্ষণিক নবাব, তখন এই সব অসাধু ব্যবসায়ীদের সোজা পথে নিয়ে আসাটাও আমারই দায়িত্ব। বুঝেছি মহারাজ, আসুন আমার সাথে। এই যে ভাই, এই আলু কত করে কিলো? 20 আনা। বাবা, এ তো বাজারে আগুন লাগিয়ে রেখেছো, তো 10 আনাতে হবে না? না 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 না, 1 আনাও কম হবে না। ও বাবা, ঠিক আছে, দাও দেখি 1 কিলো। কি এটা কি দিয়ে মাপ করছো? বাটখারা কোথায়? আমার এখানে এই পাথর দিয়েই মাপা হয়। তা আমি বুঝবো কিভাবে এই পাথরটার ওজন 1 কিলো? এই দেখেন দেখেন, ব্যবসার সময় না এইরকম মাথা খাবেন না। হ্যাঁ, আমার দোকান থেকে আলু কিনতে হলে এইভাবেই নিতে হবে। রাতে নিতে হলে নেন, না হলে চলে যান। আলু তো আমি নেবই, কিন্তু তার আগে তোমাকে প্রমাণ দিতে হবে এই পাথরের ওজন 1 কিলো। আপনি কে যে আপনাকে প্রমাণ দিতে হবে? হ্যাঁ, আমি না, তবে এই যে আমার সাথে যিনি রয়েছেন, ইনি হলেন কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র, বর্তমান সময়ের বাংলার তাৎক্ষণিক নবাব। কি অবাক হচ্ছেন তো? নবাব বাহাদুর বেগমকে নিয়ে 3 দিনের জন্য ভ্রমণে গিয়েছেন, তাই এই 3 দিন সময়কালের জন্য নবাব ওনাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন। নবাব যতদিন না আসছেন ততদিন আমি বাংলার নবাব, তাই এই বাংলায় কোনো অনৈতিক কার্যকলাপ চলবে না। যতক্ষণ না প্রমাণিত হচ্ছে এই পাথরের ওজন 1 কিলোর সমান, ততক্ষণের জন্য এই দোকান আমি বন্ধ করলাম, তার সাথে এই পাথরখানাও আমি বাজেয়াপ্ত করলাম। নকল চাবি দিয়েই আসল কাজ হয়ে গেল। সত্যি নবাব বাহাদুরের বুদ্ধি আছে মানতে হবে। এইবার মহারাজ আর গোপাল আসার আগেই কাজটা সেরে ফেলতে হবে। এই তো সেই গজমতি হীরের হার। ও, এই হার দিয়েই আমি হব কৃষ্ণনগরের রাজা, আর মহারাজ কৃষ্ণচন্দ্র হবে আমার প্রজা। সবাই দেখুন, এই হলো এই সবজিওয়ালার ব্যবহৃত পাথর, যেটাকে তিনি 1 কিলোর সমপরিমাপক হিসেবে ব্যবহার করছেন বা দাবি করছেন। আর এই হলো 1 কিলো বাটখারা। এইবার এই দুটির পরিমাপ করলেই বোঝা যাবে এই পাথরের ওজন 1 কিলো হয় কিনা। দেখুন, সবাই দেখুন কিভাবে হেলে আছে। তাহলে বুঝতে পারছেন তো কিভাবে এই ব্যবসায়ী আপনাদের ঠকাচ্ছে। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এই ভুল আর হবে না। এই ওঠো ওঠো, এইভাবে লোক ঠকিয়ে কি পাও? এসব করে কত আর রোজগার হয় বলো তো? তাই বলছি, শোনো, সৎভাবে ব্যবসা করো, সৎভাবে বাঁচো। এখানে উপস্থিত সকল ব্যবসায়ী শুনে রাখো, আজ থেকে ওজন মাপার ক্ষেত্রে সর্বদা বাটখারা ব্যবহার করবে। নিজেও ঠকবে না, অন্য কেউ ঠকাবে না। ব্যাস ব্যাস হয়ে গেছে। এইবার জিনিসটা রেখে দিই। ও, না 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 না, আর সময় নষ্ট করা যাবে না, কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। ব্যাস, কাজ শেষ। এইবার কেউ দেখে ফেলার আগেই এখান থেকে পালাতে হবে। গোপাল, আজই তাহলে আমাদের মুর্শিদাবাদের শেষ দিন। কাল তো নবাব বাহাদুর ফিরে আসছেন। হ্যাঁ মহারাজ, তবে যাবার আগে আমাদের একটু স্মৃতি এই নবাবের মহলে রেখে দিতে চাই। কি বলছো বলো তো? আমি তো ঠিক বুঝলাম না। মহারাজ, একবার তাকিয়ে দেখুন, চারিদিকের অবস্থা খুব শোচনীয়। চারিদিকে ধুলো ময়লাতে ভর্তি। এগুলো একটু পরিষ্কার করতে পারলে এই মহল আবার নতুন রূপে সেজে উঠবে, আর এই দেখে নবাব বাহাদুরও খুশি হবেন। হ্যাঁ, তবে এই মহলে তো এখন কোনো দাসদাসী নেই, তাহলে এত কাজ করবে কি? কেন? ওই 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 দিকটা, ওই দিকটা। হ্যাঁ,
ওই দিকটা ভালো মতো করুন মন্ত্রীমশাই। কোথায় ভেবেছিলাম এই 3 দিন একটু আরাম করে কাটাবো, এই গোপাল তো আমার সব সুখে একেবারে জল ঢেলে দিল। কি হলো, দাঁড়িয়ে পড়লেন কেন? নিন নিন, হাত চালান, আজকের মধ্যে পুরো কাজটা শেষ করতে হবে তো। ও হে কৃষ্ণচন্দ্র, করেছো কি? তুমি তো একেবারে মহলের ভোলই পাল্টে দিয়েছো, চারিদিকে তো চকচক করছে। যতটুকু পেরেছি আর কি, ওই আর কি। সবকিছু তো করলাম আমি, আর নাম কামাচ্ছেন উনি। করে নিন, আর একটু পরেই তো কেল্লা ফতে। এই নিন জাহাপানা, আমাকে ভরসা করে আপনি যে দায়িত্ব দিয়েছিলেন সেটা আপনাকে ফিরিয়ে দিলাম। ঠিক আছে, চলো তবে দেখি তুমি কেমন দায়িত্ব সামলেছো। সিন্ধুকের ঘরের দিকে এসো। এ কি? আমার হীরের গজমতি হার কোথায় গেল? কৃষ্ণচন্দ্র! মানে আমি তো কিছু জানি না জাহাপানা। না না, জানো না মানেটা কি? তোমাকে তো একটা দায়িত্ব দিয়েছিলাম নাকি? হারটা তো সিন্ধুকেই ছিল। জাহাপানা, আমার মনে হয় হারটা এখানে নেই, মানে ওটা চুরি হয়ে গেছে। আমি আর ভাবতে পারছি না, যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। এই সব হয়েছে গোপালের জন্য। ওই তো বলেছিল সমস্ত সৈন্য সামন্তদের রাজবাড়ি থেকে সরিয়ে দিতে। কি হলো গোপাল, এখন চুপ করে আছো কেন? বলো। মানে আমি শুধু এটা ভাবছি, চাবিটা তো আমাদের কাছে, এদিকে কোষাগারের তালাও অক্ষত রয়েছে, তাহলে চুরিটা হলো কিভাবে? তার মানে যে চুরি করেছে তার কাছে নিশ্চয়ই একটা নকল চাবি আছে। কিছু করতে কিউটে না বেরিয়ে যায়। এইসব আমি কিছু জানি না। ওই হার আমার চাই। হ্যাঁ, নাইলে ওই হারের মূল্য কৃষ্ণচন্দ্রকেই দিতে হবে। জাহাপানা, জাহাপানা, আপনি এতটা উত্তেজিত হবেন না। আমি দেখছি কি করা যায়। মানে বলছিলাম কি জাহাপনা, এখন নিজেদের মধ্যে ঝগড়া না করে হারটা খুঁজে পাবার চেষ্টা করলে হয় না? ওই হার কি আর পাওয়া যাবে? কেন যাবে না নবাব বাহাদুর? আপনি আমাকে একটা কথা বলুন, আপনার কি কোনো শত্রু আছে? না মানে হতেও তো পারে যে সেই শত্রুই হয়তো এই কাজটি করেছে। শত্রু? হ্যাঁ, একজন আছে। ফসলের খাজনা নিয়ে রাজ্যের সবাইকে একত্রিত করে আমার বিরুদ্ধে লড়াই করছে। তাই নাকি? কি নাম তার? পরাণ চাষী। তোমরা এসব ছুড়ে ফেলছো কেন? জাহাপনা, ওদের বারণ করুন জাহাপনা। আমার সব কিছু ওরা নষ্ট করে দিচ্ছে। মন্ত্রীমশাই থামুন, এসব আপনি কি করছেন? এই গোপাল, তুমি চুপ করো। মন্ত্রী যা করছে বেশ করছে। জাহাপনা, ঘরে তো কিছু পাওয়া গেল না, আমি বরং বাড়ির পিছনটা একবার দেখে আসি, যদি কিছু পাওয়া যায়। কি ব্যাপার, এই জায়গাটা এত উঁচু লাগছে কেন? এই জায়গাটা একটু খোঁড়ো তো, খোঁড়ো। আরে এই তো সেই হার। দেখুন জাহাপনা, দেখুন কিভাবে এই চাষি আপনার হার চুরি করে এনে এখানে লুকিয়ে রেখেছে। হ্যাঁ, এই তো আমার হার। না জাহাপনা, সত্যি বলছি, আমি কিছু করিনি। এই হার কোথা থেকে এলো আমি জানি না। তাই নাকি? তাহলে হারটা কি এখানে হেঁটে হেঁটে চলে এলো? নবাব বাহাদুর, এর কোনো কথা শুনবেন না। এই চুরি করেছে হারটা, তা না হলে ওর বাড়ির পিছনে এলো কিভাবে? হ্যাঁ, আর এই চুরির জন্য ওকে আমি শুলে চড়াবো। আর আমি যদি বলি এটা আসল হার নয়? কি আসল হার নয়? এর মানেটা কি? মানেটা খুব সহজ জাহাপনা। আসল হারটা আমার কাছেই আছে, আর মন্ত্রী মশাইয়ের হাতে যেটা আছে সেটা হলো কাচের। আর এই হার পরাণ চাষি চুরি করেননি, হারটা চুরি করেছেন এই মন্ত্রী মশাই। হ্যাঁ জাহাপানা, গোপাল ঠিক কথা বলছে। এই হার নিয়ে যে একটা কোনো গন্ডগোল হবে সেটা আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলাম। আর দেখুন ঠিক তাই হলো। তাই প্রথম রাতেই এই আসল হারটা শ্যাকরার কাছে নিয়ে গিয়ে কাচ দিয়ে একেবারে অবিকল একই রকম দেখতে একটি হার বানিয়ে আনি, আর আসল হারটা রেখে দিই আমার কাছে, আর এই কাচ বসানো নকল হারটা রেখে দিই সিন্ধুকে। আর মন্ত্রীমশাই নকল চাবি দিয়ে সিন্ধুক থেকে কাচের হারটি নিয়ে এসে এই পরাণ চাষির বাড়ির পিছনে পুঁতে রাখেন। কি মন্ত্রীমশাই, ঠিক বললাম তো? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তাহলে এটা কি মন্ত্রীমশাই? এটা যে আসল হার, তার কি প্রমাণ আছে? হ্যাঁ, কাঁচ আর হীরের মধ্যে পার্থক্য বোঝেন না? আপনি যখন বুঝতেই পারছেন না তখন আমিই প্রমাণ করে দেব।
হিরে দিয়ে কাঁচ ভেঙে গেল। তাহলে কি প্রমাণ হলো তো? কি মন্ত্রী মশাই, এইবার কি বলবেন? এই সবের জন্য এইবার কাকে শুলে চড়ানো উচিত? আমি তো একা এসব করিনি, এসব তো জাহাপনার। কি হলো, চুপ করে গেলেন কেন? বলুন বলুন, এসব জাহাপনার পরিকল্পনা, তাই তো? এই গোপাল, আমাকে ক্ষমা করে দাও। আসলে কোষাগরের যা অবস্থা, তাতে করে ভ্রমণে যাওয়াটা একটু সমস্যাই হচ্ছিল। এদিকে বেগমও নাছোড়বান্দা। আমি ভেবেছিলাম ভ্রমণে যাওয়ার যে খরচাটা হবে সেটা কৃষ্ণচন্দ্রের থেকে আদায় করে নেব। তাই মন্ত্রীকে কৃষ্ণনগরের রাজা হওয়ার প্রলোভন দিয়ে এই কাজ করিয়েছি। এই কৃষ্ণচন্দ্র, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে এটা আপনি কি করছেন জাহাপানা? আপনি বাংলার নবাব, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আর ক্ষমা যদি চাইতেই হয় তাহলে ওই দরিদ্র চাষির থেকে চান, যার এখানে কোনো দোষই নেই। সে আপনার বিরুদ্ধে আন্দোলন করেছে বলে আপনি তাকে চোরের অপবাদ দিলেন। না 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 না, আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও পরাণ চাষি। তোমার সাথে আমি অন্যায় করেছি। তোমার যা ক্ষতি হয়েছে সেই সব ক্ষতিপূরণ আমি তোমায় দিয়ে দেবো। না জাহাপানা, এখানে ক্ষতিটা করেছে মন্ত্রী, তাই ক্ষতিপূরণটাও ওকেই দিতে হবে। আগামী 6 মাসের মন্ত্রীর বেতনের সব টাকা আমি এই পরাণ চাষির হাতে তুলে দেব। মন্ত্রী একটা টাকাও পাবে না, আর এটাই হলো মন্ত্রীর শাস্তি।